হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। বলুন তো দেখি আজকে কি রেসিপি নিয়ে হাজির হলাম। দেখাবো বিয়েবাড়ি স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল। চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করি। প্রথমেই একটি কড়াই নিয়ে নিয়েছে। কড়াইতে তেল গরম করে নিয়ে একটি পেঁয়াজকে 4 টুকরো করে ছোট ছোট নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরকম আমি কতগুলো পেঁয়াজ নিয়েছি, আপনারাও পেঁয়াজগুলোকে ছোট টুকরো করে নিয়ে এর উপর দিয়ে সামান্য ভেজে নেবেন। তারপর সামান্য লবণ দিয়ে আবারও ভেজে নেবেন সামান্য পরিমাণ। ক্যাপসিকাম নিয়েছি, দুটো ক্যাপসিকামকে চিকন ফালি করে নিয়ে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে সামান্য যখন নরম হয়ে আসবে তখন আস্ত কতগুলো দিয়ে দিব। এবার কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর একটি বাটি চীনা বাদাম বাটা ও কাঠবাদাম বাটা দিয়ে দিলাম, আর সাথে কিশমিশ বাটা দিয়ে দিলাম। এবার বাটিতে থাকা বাদামের সাথে কিছু পানি মিক্স করে দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এবার ভালো মতো 10 মিনিট মতো মিডিয়াম করে নেব। তারপর যখন শুকিয়ে আসবে মিশ্রণটি, সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো মতো মিক্স করে নেব। তাপ থাকা একটি ঝুড়িতে আমি সবজিগুলো সিদ্ধ করেছি বেশিরভাগ পরিমাণ। এখানে পেঁপে, গাজর ও বরবটি সিদ্ধ করে নিয়েছি, আর চিকেনকে কিউব করে নিয়ে সিদ্ধ করে নিয়ে ঝুড়া করে নিয়েছি। এবার চিকেনের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ওই বাদামের মধ্যে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে রান্না করে নেব। এবার 3 কর্নফ্লাওয়ার নিয়ে 3 কাপ পরিমাণ পানির সাথে মিক্স করে নেব। এবার সবজিগুলোর উপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালো রান্না করে নেব 10-15 মিনিটের মতো। এবার সামান্য সল্ট অ্যাড করে দিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আপনার লিকুইড দুধ বা গুঁড়া দুধ পানির সাথে গুলিয়ে দিয়ে দিতে পারেন। আর টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছি। এবার আরও 10 মিনিট রান্না করে নেব। একটি বাটিতে 4টা ডিমকে ফেটে নিয়ে আমি গরম থাকা অবস্থাতে মিডিয়াম চুলা থাকা অবস্থায় আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এই কাজটার সাথে সাথে একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে আপনারা ডিমের মিশ্রণটা দিয়ে দিবেন। তো আরও 10 মিনিট আমরা এভাবে রান্না করে নেব। তারপর নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা গুঁড়া দিয়ে তারপর সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিয়ে আরও 10 মিনিট ভালো মতো মিডিয়াম আঁচে নেড়ে চিড়ে রান্না করে নেবেন। যখন মিশ্রণটা আঠালো হয়ে যাবে তখন এই চুলাটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, আজকে কেমন লাগলো আমার বিয়েবাড়ি স্টাইলে চিকেন ভেজিটেবল রেসিপি? অবশ্যই লাইক ও কমেন্টস পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।